আচ্ছা, আমরা কি সবাই এটাই ভাবি যে আমাদের পৃথিবীটা একটা নিখুঁত গোলক? যদি উত্তরটা হ্যাঁ হয়, তাহলে কিন্তু আজকের আলোচনাটা আপনার পুরো ধারণাটাই বদলে দিতে পারে। আর দেখুন, কম্পিটিটিভ পরীক্ষাগুলোতে এক ধাপ এগিয়ে থাকতে হলে এই ছোট ছোট কিন্তু খুবই জরুরি তথ্যগুলো জানাটা মাস্ট। চলুন, তাহলে আমাদের এই গ্রহের রহস্যগুলো এক এক করে জেনে নেওয়া যাক। তো আজকে আমরা মূলত 4টে বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে দেখব মহাবিশ্বে আমাদের পৃথিবী ঠিক কোথায় আছে, তারপর এর কিছু জরুরি তথ্য, এরপর আমরা এর ভেতরের গঠনটা জানব, আর সবশেষে পরীক্ষার জন্য যে পয়েন্টগুলো না জানলেই নয় সেগুলো এক নজরে দেখে নেব। তাহলে চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক। আমাদের প্রথম সেকশন, মহাবিশ্বে পৃথিবী। আমরা তো সবাই জানি, তাই না, যে সূর্য থেকে দূরত্বের দিক দিয়ে আমাদের পৃথিবী হল ৩ নম্বর গ্রহ। কিন্তু এর চলার পথটা, মানে এর যাত্রা পথটা ঠিক কেমন? অনেকেরই একটা ধারণা আছে যে গ্রহগুলো হয়তো সূর্যের চারপাশে একেবারে গোল হয়ে ঘোরে, কিন্তু জানেন, ব্যাপারটা আসলে তা নয়। পৃথিবীসহ সব গ্রহই একটা নির্দিষ্ট, একটু ডিমের মতো চ্যাপ্টা বা বলা ভালো উপবৃত্তাকার পথে সূর্যকে প্রদক্ষিণ করে, আর এই পথটাকেই বলা হয় কক্ষপথ বা অরবিট। এমনকি বিখ্যাত বিজ্ঞানী কেপলারের সূত্রও কিন্তু এই একই কথা বলে। আর এই যে ঘুরছে, এর স্পিডটা কত ভাবতে পারেন? প্রতি ঘন্টায় প্রায় ১,১০,০০০ কিলোমিটার। একবার ভাবুন তো, এই যে আমরা কথা বলছি, এরই মধ্যে আমাদের পৃথিবীটা হাজার হাজার কিলোমিটার পথ চলে গেছে। কি অবিশ্বাস্য, তাই না? এর পরে আসছে আর একটা দারুণ ব্যাপার, আর সেটা হলো পৃথিবীর অক্ষের কোণ বা অক্ষীয় ঢাল। দেখুন, পৃথিবী কিন্তু একদম সোজাসুজি ঘোরে না। এটা আসলে নিজের কক্ষপথের সাথে প্রায় 66.5 ডিগ্রি কোণে হেলে থাকে। আর এই যে একটু হেলে আছে, ঠিক এই কারণেই কিন্তু আমরা বিভিন্ন ঋতু, মানে গ্রীষ্ম, বর্ষা বা শীতের মতো ঋতুগুলো দেখতে পাই। পরীক্ষার জন্য এই পয়েন্টটা কিন্তু অসম্ভব গুরুত্বপূর্ণ। বেশ, আমরা তো পৃথিবীর গতি আর মহাকাশে তার অবস্থানটা দেখলাম। এবার চলুন আরেকটু কাছ থেকে আমাদের গ্রহের কিছু জরুরি পরিসংখ্যান আর তথ্য জেনে নেওয়া যাক। তো সে প্রথম প্রশ্নটায় ফিরে আসি, পৃথিবীর আসন আকৃতিটা ঠিক কি? আমরা যে ছোটবেলা থেকে শুনে আসছি পৃথিবী গোল, সে ধারণাটা কি ১০০% সঠিক? বিজ্ঞানের ভাষায় পৃথিবীর এই বিশেষ আকৃতিকে বলা হয় জিওড। ব্যাপারটা সহজ করে ভাবুন, একটা নরম বলকে যদি খুব জোরে ঘোরানো হয় তাহলে কি হবে? এর মাঝখানটা একটু ফুলে উঠবে, আর ওপর আর নিচটা সামান্য চ্যাপ্টা হয়ে যাবে, তাই না? পৃথিবীর নিজের চারপাশে ঘোরার কারণে ঠিক এটাই হয়েছে। তাই মনে রাখতে হবে, পৃথিবীর আকৃতি নিখুঁত গোলক নয়, এটা হলো জিওড। পরীক্ষার জন্য এই শব্দটা কিন্তু একেবারে মাস্ট। আর পৃথিবীকে যে নীল গ্রহ বা ব্লু প্ল্যানেট বলা হয়, তার কারণটাও কিন্তু খুব সহজ। এই যে দেখুন, পৃথিবীর প্রায় ৭১% হল জল, আর বাকি মাত্র ২৯% হল স্থল। এই বিশাল জলভাগের জন্যই মহাকাশ থেকে একে নীল দেখায়। এবার চলুন কিছু ফ্যাক্টস ঝটপট দেখে নিই। যেমন, পৃথিবীর ভর প্রায় ৬-এর পরে ২৪টা শূন্য বসালে যত হয় তত কেজি। ভাবা যায়? এর প্রাকৃতিক উপগ্রহ আছে মাত্র একটা, আমাদের সবার প্রিয় চাঁদ। আর আমাদের এই গ্রহের সমস্ত শক্তির চূড়ান্ত উৎসটা কি? অবশ্যই সূর্য। এতক্ষণ তো আমরা পৃথিবীর বাইরের দিকটা দেখলাম। এবার চলুন একটা কল্পনার ডুব দেওয়া যাক আমাদের গ্রহের গভীরে। এই সেকশনে আমরা দেখব পৃথিবীর ভেতরটা ঠিক কী দিয়ে তৈরি, যেন একটা পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো করে এর এক একটা স্তর আমরা দেখব। তো পৃথিবীর ভেতরটা মূলত ৩টে প্রধান স্তরে ভাগ করা। একদম বাইরের যে পাতলা শক্ত স্তরটার উপর আমরা থাকি, সেটা হলো ভূত্বক বা ক্রাস্ট। এর ঠিক নিচেই আছে গরম আর ঘন পাথরের একটা বিশাল স্তর, যেটাকে বলে ম্যান্টেল। আর একদম কেন্দ্রে, মানে পৃথিবীর হার্টে, আছে লোহা আর নিকেল দিয়ে তৈরি প্রচণ্ড গরম একটা কেন্দ্র বা কোর। এখানে একটা দারুণ ইন্টারেস্টিং পয়েন্ট আছে, যেটা পরীক্ষায় প্রায় আসে। যদি প্রশ্ন করা হয় ভূত্বকে সবচেয়ে বেশি পরিমাণে কোন মৌল বা এলিমেন্ট পাওয়া যায়, উত্তরটা হবে অক্সিজেন। কিন্তু প্রশ্নটা যদি হয় সবচেয়ে বেশি কোন ধাতু বা মেটাল পাওয়া যায়, তাহলে উত্তরটা কিন্তু বদলে যাবে। তখন উত্তর হবে অ্যালুমিনিয়াম। এই মৌল আর ধাতুর মধ্যে পার্থক্যটা খেয়াল রাখা পরীক্ষার জন্য খুবই খুবই জরুরি। আর যে বিজ্ঞান আমাদের এই পৃথিবীর গঠন, এর উপাদান, এর ইতিহাস আর এর ভেতরে বাইরে চলতে থাকা বিভিন্ন প্রক্রিয়া নিয়ে পড়াশোনা করে, সেই বিষয়টাকেই বলা হয় ভূতত্ত্ব বা জিওলজি। আচ্ছা, এতক্ষণ তো আমরা অনেক কিছু জানলাম। এবার চলুন সেই পয়েন্টগুলো একবার হাইলাইট করা যাক, যেগুলো পরীক্ষার জন্য সবচেয়ে বেশি জরুরি। এইগুলো একদম মনে গেঁথে নিতে হবে। প্রথম এবং সবচেয়ে জরুরি পয়েন্ট, পৃথিবীর আসল আকৃতি কিন্তু গোলক নয়, এটা হলো একটি জিওড, মানে ২ মেরুতে কিছুটা চ্যাপ্টা আর মাঝখানে কিছুটা ফোলা। দ্বিতীয় পয়েন্ট, আমাদের পৃথিবীতে ঋতু পরিবর্তন কেন হয়? কারণ এর ৬৬.৫ ডিগ্রির অক্ষীয় ঢাল। সিম্পল।
তৃতীয় পয়েন্ট, যেটা আমরা একটু আগেই বললাম, ভূত্বকের সবচেয়ে সহজলভ্য মৌল হল অক্সিজেন আর সবচেয়ে সহজলভ্য ধাতু হল অ্যালুমিনিয়াম। এই দুটোকে গুলিয়ে ফেললে চলবে না। চতুর্থ পয়েন্ট, পৃথিবীর ভেতরের প্রধান তিনটে স্তর কি কি? একদম বাইরে ক্রাস্ট, তারপর ম্যান্টেল, আর একেবারে কেন্দ্রে কোর। আর শেষ এবং ফাইনাল পয়েন্ট, পৃথিবীকে নীল গ্রহ ডাকার কারণ হল এর পৃষ্ঠের প্রায় ৭১% জল দিয়ে ঢাকা। চমৎকার। এবার চলুন একটা লাইটনিং ফাস্ট রিভিশন হয়ে যাক। আমি প্রশ্ন করছি, মনে মনে উত্তর দিন। গ্রহের চলার পথ, অরবিট বা কক্ষপথ। পৃথিবীর আকৃতি, জিওড, অক্ষীয় ঢাল কত? ৬৬.৫ ডিগ্রি। ভেতরের তিনটে স্তর, ক্রাস্ট, ম্যান্টেল, কোর। ভূত্বকের প্রধান ধাতু অ্যালুমিনিয়াম। আর পৃথিবীর এই পড়াশোনাকে কি বলে? জিওলজি। পারফেক্ট। তো আমরা তো আমাদের গ্রহের গঠনটা জানলাম, কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায়, তাই না? যে কোন সেই অভ্যন্তরীণ শক্তি যা আজও আমাদের এই পৃথিবীকে প্রতিনিয়ত ঘোরে চলেছে, বদলে চলেছে? এই যে আমরা প্লেট টেকটনিক্স বা আগ্নেয়গিরির কথা শুনি, এগুলো কিভাবে কাজ করে? এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়।